হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত দেখেছিলাম এই স্ট্রাকচারটা রেডি করেছি, লাইক হেডারের জন্য লোগো এবং ব্যানার অ্যাড করেছি। আজকে দেখাবো মেনু পার্টটা, যেটা আমার হেডারের পরের অংশ। তো আমরা চলে যাচ্ছি এডিটরে। তো এইটা ছিল আমার র্যাপার এবং হেডারের লোগো এবং ব্যানার রেখেছি, অ্যাজ সেম আমরা পিকচারও অ্যাড করেছি। এখন আমার এই হেডারের থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা আরেকটা ডিভ নিব, এটা ডিভিশন আরেকটা সেকশন ক্রিয়েট করব, যেখানে আমার মেনু অপশনটা থাকতে পারে। মেনুর কাজটা হচ্ছে এরকম যে আমার মাল্টিপল পেজ হচ্ছে একসাথে কিভাবে লিংক করতে পারি, এখানে অ্যাড করতে পারি, ওইটাই দেখানো হবে। তো এটার জন্য হচ্ছে আমার র্যাপারের আন্ডারে কিন্তু রাখতে হবে, কিন্তু আমার এই হেডিং অপশন থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমার আরেকটা সেকশন, আরেকটা ক্যাটাগরি আমার তৈরি হচ্ছে, যেখানে আমি রাখছি মেনুর জন্য। সো ডিপটা এখানে দিয়ে দিচ্ছি, সেম ওয়েতে ক্লাস নেমও আমি দিয়ে দিচ্ছি, লাইক মেনু। নামগুলো অ্যাকচুয়ালি সঙ্গতি রাখলেই বেটার, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এখন এই মেনুতে আমি যতগুলো পেজ রাখতে চাই, ওই পেজগুলোকে আমার লিংক করতে হবে। তো আমরা কোন ধরনের পেজ চাই, কি কি পেজ চাই, এই জিনিসটা করতে পারি আমরা হচ্ছে লাইক আমরা ইউএল এলআই সম্পর্কে আমাদের ধারণা আছে যে আনঅর্ডার লিস্ট অনুযায়ী যদি আমরা দেখাতে পারি, সেটাও হতে পারে। তো আমি জাস্ট এটা ইউজ করছি, ইউএল এন্ড দেন এলআই। এখন এই এলআই এর আন্ডারে আমি অ্যাঙ্কর ট্যাগটা নিয়েছি। আমরা জানি যে আমরা এই ট্যাগটা নিই এই জন্য, যখনই কোনো কিছু কোনো পেজের সাথে বা কোনো লিংক আমরা লিংক করতে চাই বা ক্রিয়েট করতে চাই, ওই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমরা এতে যদি চাই, তারপর আমরা হাইপার রেফারেন্সটা দিই, অ্যাকচুয়ালি কোন জিনিসটা এই করছে। তো যেহেতু আমার এইটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ, যেটা আমাকে বলে থাকি হোম পেজ, তো আমার এই হাইপার রেফারেন্সটা কি হবে, এই ইন্ডেক্স পেজটাই কিন্তু হবে index.html। এবং এট দ্য সেম টাইম আমি একটা টাইটেল দিয়ে দিব, যেটাতে হচ্ছে ক্লিক করে সে ওই লিংকটা অ্যাক্সেস করতে পারে। লাইক এখানে আমি কি দিতে পারি, হোম, অ্যাজ এ হোম পেজ হিসেবে আমরা কাউন্টেড করছি, আমার ইন্ডেক্স পেজটাই হচ্ছে আমার হোম পেজ। তো এখন যদি আমি ব্রাউজারে চলে যাই, তাহলে কি পার্থক্য দেখছি, শুধু হোম আসতেছে, আর হচ্ছে মেনু যে অপশন, মেনুর যে ক্লাস আমরা কল করেছি, এই মেনুর জন্য তো আর কোনো সেকশন আমি দেখতে পাচ্ছি না। এর জন্য আমাদেরকে অবশ্যই হচ্ছে home.css এ চলে যেতে হবে। গতকাল যেটা করেছিলাম ওটা থেকে আমাদেরকে এই কাজটা করতে হবে, জাস্ট মেনু কল করে নিলাম। মেনুর জন্য আমরা হাইট ওয়েট এটা ডিফাইন করে দিতে পারি। তো সেম ওয়েতে দিয়ে দিচ্ছি উইথ। সো উইথ কত মেনুর জন্য, অফকোর্স 100%, কারণ 100% এর মধ্যেই তো আমরা কভার করব। এখানে আমার যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে হাইট। আমার টোটাল হাইট কত নিয়েছি, টোটাল হাইট আমি নিয়েছি 1000 পিক্সেল। 1000 পিক্সেল থেকে হেডারে আমি নিয়ে নিয়েছি 150 পিক্সেল, আর হচ্ছে বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা ওটাতে ডিভাইড করে দেব। তো মেনুর জন্য আমরা নিতে পারি 50 পিক্সেল অ্যাজ হাইট হিসাবে, কারণ মেনুতে জাস্ট হচ্ছে আমরা ওই পেজের নেমগুলোই যাতে শুধু আসে, ওই লিংকটা যাতে আসতে পারে, এছাড়া তো আর কোনো কাজ নাই। তো সেই কারণে হচ্ছে আমরা এটা রেখেছি অ্যাজ এ হাইট, এখানে দিয়ে দিলাম 50 পিক্সেল। তো 50 পিক্সেল যখন দিলাম, এখন ব্রাউজারে যাই যে কোনো কাজ হচ্ছে কিনা বা কোনো কিছু দেখাচ্ছে কিনা, না কোনো চেঞ্জ নাই। চেঞ্জটা তখনই ভিজিবল হবে যখন আদার্স কোনো প্রপার্টিজ বা কোনো অ্যাট্রিবিউট দিয়ে বোঝানো হয় যে এটা অ্যাকচুয়ালি এভাবে ভিজিবল। তো এই ভিজিবলটা কিন্তু আমরা করতে পারি কোনো ইমেজ অথবা কালার অথবা আদার্স কোনো রিসোর্স দিয়ে। তো আমরা যেহেতু ইজিলি ভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাতে পারি, লাইক ওখানে আমি কি কালারটা দিতে পারি, ফর এক্সাম্পল ইয়েলো গ্রিন যে কালারটা আছে আমি এটা ব্যবহার করছি। তো এখন যদি আমি চলে যাই, এই যে চলে আসছে, আমার একটা সেকশন ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে হোম যে নামটা দিয়েছি এটা চলে আসছে। যখন আমি ক্লিক করতেছি এই হোমটাই কিন্তু এই যে ব্লিঙ্ক হচ্ছে, এখানে রিলোড হয়ে এই পেজটাই দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমার এই লিঙ্কটা কাজ হয়েছে এবং ঠিকঠাকই আছে। তো এটা আমার মেনুর জন্য আমরা নিয়ে নিলাম। এরপরে কাজগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে করতে হবে। আমরা কি শুধুমাত্র একটা পেজে লিংক আপ করব মেনুতে? অবশ্যই না, মেনুতে অনেকগুলো পেজ থাকে, লাইক হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আদার রিসোর্স, সার্ভিস, অনেক কিছু থাকে।
তো ফর এক্সাম্পল আমি চাচ্ছি জাস্ট এটাই আমি কপি করে দিচ্ছি যে আমার 5টা পেজ থাকবে এবং 5টা পেজ লিংক থাকবে। এখন যদি এইটাতে চলে যাই, ব্রাউজারে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে 5টাই আমার হোম চলে আসছে, কিন্তু আমরা 5টাই কি হোম চাচ্ছি? তা তো চাচ্ছি না, 5টাই চাচ্ছি ভিন্ন ভিন্ন, এবং যখনই ক্লিক করছি সব একই পেজে থাকতেছে, কিন্তু তা তো না। তো এটার জন্য হচ্ছে সহজ উপায়, আমরা এভাবে নিয়মকরণগুলো চেঞ্জ করতে পারি। অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, and then contact. ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন দেখা যাবে আমার নেমগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে, এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি এন্ড কন্ট্যাক্ট। কিন্তু সবগুলাই আমি যখন দিচ্ছি হোম পেজে আসলো, অ্যাবাউটে যখন যাচ্ছি তখনও, সার্ভিসে যখন তখনও হোম, তখনও হোম। এই নামটার কারণ হচ্ছে আমরা এখানে এই যে ইন্ডেক্সটাকে কল করেছি, ইন্ডেক্সটাকে এখানে রেফারেন্স হিসেবে অ্যাড করেছি, সেই কারণে সে অ্যাবাউটকে চিনতেছে না। এটার জন্য আমাদেরকে পেজ ক্রিয়েট করে নিতে হবে আলাদাভাবে। তো আমরা যেটা করব, এই যে এটা হচ্ছে আমাদের সাইট, এখান থেকে লাইক এই যে সিম্পল আমাদের যে ওয়েবসাইট আছে, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যেতে পারি এবং মাল্টিপল পেজ ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা জাস্ট সিম্পল ওয়েবসাইট, যেহেতু এটা আমাদের সোর্স, এখান থেকে আমরা এটা নতুন একটা HTML ফাইল নিব, যার নাম দিব হচ্ছে অ্যাবাউট নাম দিলাম। দ্যাট মিনস আমার অ্যাবাউট পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং এট দ্য সেম টাইম আমরা হচ্ছে যে জিনিসগুলো চাচ্ছি, ফর এক্সাম্পল এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, তার মানে আমি সার্ভিস পেজটা এখানে ক্রিয়েট করব। আবারও যাচ্ছি, নতুন করে একটা HTML ফাইল নিচ্ছি, যার নাম দিচ্ছি সার্ভিস। আমার সার্ভিস পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটা দেখেছি, সার্ভিসের পরে দেখেছিলাম গ্যালারি। তো গ্যালারির জন্য আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব। তো ওইটাতে আমরা চলে যাচ্ছি, আবারও HTML ফাইল নিলাম, এখানে লিখে দিলাম গ্যালারি। সেম থিং আমরা আবারও যাব হচ্ছে কন্ট্যাক্টের জন্য, দ্য লাস্ট পার্ট দ্য কন্ট্যাক্ট। তো এটার জন্য আরেকটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট HTML ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, যার নাম দিচ্ছি কন্ট্যাক্ট। তো আমার 5টা পেজই কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। প্রথমত ইন্ডেক্স যেটা ছিল সেটা হোম, আর বাকি আরো 4টা আমি অ্যাড করেছি, আর এটা আমরা index.html এর জন্য home.css যেটা রেখেছি। তো এই পর্যন্ত আমাদের কাজ হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, অ্যাবাউট এর জন্য ওই অ্যাবাউট এর অ্যাড্রেসটা দিতে হবে, লাইক এই যে about.html সেটাই বসাইতে হবে। তো অ্যাবাউট আর এক্সটেনশন হিসেবে HTML আছে। এরপরে হচ্ছে আমার সার্ভিসটা আমি বসাচ্ছি, যেখানে আমার সার্ভিস টাইটেলটা আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সার্ভিস। তারপরে আছে গ্যালারি, যেটা এই যে গ্যালারি পার্টি আমি এখানে ব্যবহার করছি। দেন কন্ট্যাক্ট, যেটা আমার কন্ট্যাক্ট অপশনে আছে। তো এখন আমরা আবার ব্রাউজারে চলে যাই, দেখি যে কি অবস্থা। হোমে ক্লিক করলাম, এই যে হোম টাইটেল সহকারে এই পেজে আসতেছে। অ্যাবাউটে যখন ক্লিক করলাম, টু দ্য সাপ্লাই টাইটেল আসতেছে, দ্যাট মিনস আমরা টাইটেল দেইনি, সেই কারণে। সার্ভিসে গেলাম, সেম থিং, এন্ড দেন হচ্ছে গ্যালারিতে গেলাম, সেম থিং, এন্ড দেন কন্ট্যাক্টে গেলাম, সেম থিং। সো এটার জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে আমরা নেমগুলো, টাইটেলগুলো চেঞ্জ করে দিতে পারি। তো প্রত্যেকটা পেজে যেগুলো আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এখানে থেকে টাইটেলটা ক্রিয়েট করে দিতে পারি। যেমন এটা আমার অ্যাবাউটের জন্য, দ্যাট মিনস আমি এখানে টাইটেল হিসেবে লিখবো অ্যাবাউট। এটা আমার সার্ভিসের জন্য, আমি টাইটেল হিসেবে লিখবো সার্ভিস, যাতে ইজিলি আন্ডারস্ট্যান্ড হয়। তারপরে এখানে আছে আমার গ্যালারি, দ্যাট মিনস আমি এখানে গ্যালারিটা রিটাইপ করব, যেহেতু টাইটেল
ফার্স্ট বড় লেটার লিখতে হবে এন্ড দেন কন্টাক্ট, সেটাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমার প্রত্যেকটা পেজে আমি টাইটেল অ্যাড করে দিয়েছি, সার্ভিসের জন্য সার্ভিস দিয়েছি, অ্যাবাউটের জন্য অ্যাবাউট দিয়েছি, এন্ড অলমোস্ট ডান আমার এই টাইটেলগুলো। এখন আমি ব্রাউজারে যাই, যে দেখি যে আমাদের টাইটেল চেঞ্জ হচ্ছে কিনা। যখন আমি হোমে ক্লিক করছি, দিস ওয়ান, হোমে ক্লিক করার পরে আমার হোমের জন্য কাজ করে যেগুলো এটাই দেখাচ্ছে। অ্যাবাউটে গেলাম, ইয়েস টাইটেল চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা কোনো কন্টেন্ট এখনো ইউজ করিনি অ্যাবাউটের জন্য। সেম থিং সার্ভিস টাইটেল চেঞ্জ হয়ে আসছে, কিন্তু কোনো কন্টেন্ট এখন ব্যবহার করিনি। গ্যালারি, সেখানেও হচ্ছে সেম থিং, টাইটেলটা আসতেছে যে গ্যালারি হিসেবে, কিন্তু এখানে কোনো কন্টেন্টই আমরা ইউজ করিনি। এরপর আবার চলে যাচ্ছি কন্ট্যাক্টেরও আমার এই যে টাইটেলটা চেঞ্জ হয়ে আসছে, কিন্তু কোনো কন্টেন্টই আমরা এখানে বসাইনি। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই জিনিসগুলো দেখা যাচ্ছে না। তো বেটার আমরা যেটা করতে পারি, যে প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের মেনু পর্যন্ত সেম থাকে, আর বাকিগুলো হচ্ছে আমরা পরবর্তীতে মডিফাই করে নিতে পারি। তো মেনু পর্যন্ত সেম করার জন্য আমরা এখান থেকে একদম এই যে র্যাপার থেকে শুরু করে ডিবের যে স্টারটা শুরু করে এই পর্যন্ত আমরা হচ্ছে কপি করে নিতে পারি লাস্ট পর্যন্ত। সো র্যাপারটা আমরা ইয়ে করে দিলাম, জাস্ট এই পর্যন্ত আমরা কপি করে নিয়েছি লাস্ট ডিপ পর্যন্ত, এন্ড দেন কপি, এন্ড ফাইনালি প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা HTML পেজে হচ্ছে এটা আমরা পেস্ট করে দিচ্ছি। সার্ভিসও সেম থিং, জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি। গ্যালারি তো সেম থিং, জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি। তারপরে কন্টাক্ট সেম থিং, পেস্ট করে দিলাম। এখন আমরা ব্রাউজারে গেলে পার্থক্যটা বুঝতে পারি কিনা একটু দেখি। তো এটা আমার হোম পেজ, এটার জন্য আমরা কাজ করেছিলাম। অ্যাবাউট পেজ, এই যে পিকচার যা আছে সবকিছু একদম ভেঙে যাচ্ছে। তারপর সার্ভিস সেম থিং, গ্যালারি সেম থিং, এন্ড কন্টাক্ট সেম থিং। তাহলে আমরা কি করতে পারি, এটা সমাধান কি? সমাধান হচ্ছে আমরা যে সিএসএস ফাইল এই যে এখানে নিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি দেখাই দিতে হবে। এটার কারণে হচ্ছে এই চেঞ্জগুলো আসতেছে। যদি আমরা এই লিংকটা আবার দিয়ে দিই ওখানে, তাহলে দেখা যাবে সবগুলো পেজ আবার একই রকম হয়ে যাচ্ছে। যদি সেম রাখতে চাই, মডিফাই করতে হলে তাহলে আমাকে আলাদা সিএসএস ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো আপাতত এটা দেখাচ্ছি, জাস্ট আমি লিংকটা কপি করে দিলাম প্রত্যেকটা HTML পেজে সিএসএস এর সাথে। দ্যাট মিন্স আমার যে হোমের যে সিএসএস আছে ওইটাই এখানে অ্যাড করেছি, আলাদাভাবে এখন পর্যন্ত করি নাই। এখন যদি আমি যাই ব্রাউজারে, তাহলে কি দেখা যাচ্ছে? আমি হোমে গেলাম, এই যে আমার টাইটেল এবং এই হচ্ছে আমার সিনারিও। অ্যাবাউটে গেলাম, সেম থিং চলে আসছে একদম ঠিকঠাক। গ্যালারি সেটাও ঠিকঠাক, কন্টাক্ট সেটাও ঠিকঠাক। দ্যাট মিন্স আমরা চেঞ্জটা বুঝতে পারছি যে এভাবে করলে হচ্ছে কাজটা এরকম হতে পারে। কিন্তু আমরা এভাবে রাখবো না, আমরা প্রত্যেকটা সিএসএস আলাদাভাবে ক্রিয়েট করবো। অ্যাবাউটের জন্য অ্যাবাউট, সার্ভিসের জন্য সার্ভিস, গ্যালারির জন্য গ্যালারি এবং কন্টাক্টের জন্য কন্টাক্ট। তো এই জিনিসগুলা শুধুমাত্র আমি উপরের অংশটা দেখানোর ক্ষেত্রে ইউজ করেছি। এখন যদি আমরা অ্যাবাউটে চলে যাই, অ্যাবাউটটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি? এই যে সিএসএস ফাইল আছে ক্রিয়েট হয়েছে, এখান থেকে আমরা নিউ একটা ক্যাসকেডিং স্টাইল শিট ক্রিয়েট করব, যার নামটাও দিব অ্যাবাউট। দ্যাট মিন্স হচ্ছে অ্যাবাউট HTML এর জন্য অ্যাবাউট সিএসএস একটা আমরা ফাইল ক্রিয়েট করেছি, এবং এই লেখাটা এই মুহূর্তে দরকার নাই। আমরা যেটা করতে পারি, এই যে home.css এ মেনু পর্যন্ত যে অপশনটা বা পুরোটা যেটা আছে এটাকে কপি করে নিতে পারি আপাতত। তো যখন আমি এটাকে কপি করে নিচ্ছি, লাইক কিসের জন্য, এই যে about.css এখানে চলে আসি, at the same time আমরা ইন্ডেক্সে যে লিংকটা করেছিলাম css home.css, যেটা আমরা about এর জন্য, অর্থাৎ আমার about.html এর জন্য আমরা সেম লিংকটাই আমরা দিব। লাইক এখানে আমরা about দিব। তো যখন আমি about দিব তখন অ্যাকচুয়ালি চেঞ্জিংটা কিভাবে হচ্ছে সেটা দেখব। লাইক আমার হোম about আসতেছে,
আর বাকিগুলো তো আমরা সেম রেখেছি এইগুলো, কিন্তু আমরা বাকিগুলো সেম রাখতে চাই না। আমরা চাই এই যে গ্যালারি, এখানে আমার গ্যালারি হবে। এখনো আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করি নাই। কন্টাক্টের জন্য আমার কন্টাক্টই হবে। সার্ভিসের জন্য সার্ভিসই হবে, এখানে হোম হবে না। এখন যখন গেলাম তখন কিন্তু ছবিগুলো আবার চেঞ্জ হয়ে আসছে, তার মানে ওইটা আমি স্ট্রাকচার ঠিক করিনি, সিএসএস লিংক হয়নি, কারণ এখনো পর্যন্ত গ্যালারির জন্য সিএসএস ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করিনি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। জাস্ট সিএসএস ফোল্ডার থেকে আমরা নতুন করে একটা ক্যাসকেডিং স্টাইল শীট নিব। আমরা অ্যাবাউট পর্যন্ত করেছিলাম, সার্ভিস নেমটা নিচ্ছি। সার্ভিসের জন্য আমার সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেল। এট দ্য সেম টাইম আমি এটা কপি করে দিলাম, এবং গ্যালারির জন্য হচ্ছে আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব। জাস্ট সিএসএস ফোল্ডার থেকে ক্যাসকেডিং স্টাইল শীটে চলে গেলাম এবং ওই সেম নেমে রেখে দিলাম গ্যালারি। তো যখন আমি এটা করলাম এতটুকু চলে আসলো। তারপরে আমাদের রয়ে গেল কন্টাক্ট অপশন। এই কন্টাক্টের জন্য আমার একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সেম থিং, এখান থেকে আমি চলে গেলাম এবং এখানে লিখে দিলাম কন্টাক্ট। সো সেম থিং আমি আবার এটাকে কপি করে দিচ্ছি। এই পর্যন্ত তো আমার সেমই থাকবে, উপরের মেনু অপশন পর্যন্ত। বাকি কন্টেন্ট চেঞ্জ হবে এক একটা পেজে। তো এটা আমি সেভিং। এখন যখন আবার আমার ব্রাউজারে যাচ্ছি, আই গেস এটা ঠিক হয়ে যাবে। হোমে যখন ক্লিক করলাম, হোম পেজ, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, কন্টাক্ট, দ্যাট মিনস আমার সবগুলো ঠিকঠাক মতো কাজ করছে। এবং মনে রাখতে হবে যে প্রত্যেকটাতে কিন্তু আমি সেম ইউজ করেছি, কারণ আমার এই যে সিএসএস এর ফাইলগুলো যে আমি ইউজ করেছি, যে সিএসএস এর সবগুলো about.csv, কন্টাক্ট, গ্যালারি, হোম, সার্ভিস, দ্যাট মিনস এই পাঁচটার জন্য আমি আলাদাভাবে সিএসএস ফাইল ক্রিয়েট করেছি এবং পাঁচটায় আমি আলাদাভাবে লিঙ্ক আপ করেছি। সি গ্যালারি, contact.css। সো এই বিষয়গুলা লাইক about.css, ইভেন home.css। তার মানে আমি সিএসএস ফাইলগুলো আলাদাভাবে লিংক করে দিয়েছি, যাতে কোনোভাবেই একটার সাথে আরেকটা স্ট্রাকচার মিল না হয়ে যায়, যাতে আমরা মডিফাই করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী, আমাদের ইচ্ছা অনুযায়ী। তো এটাই এ পর্যন্ত দেখানো হলো আজকের এটাতে, যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা এটা মেনু পর্যন্ত অপশনগুলো নিতে পারি, কিন্তু আমরা এখানে রাখবো না। আমরা চাই যে সবগুলো একইভাবে উইথ আকারে হচ্ছে এইভাবে থাকবে। এই যে আমার যে রোটা ক্রিয়েট হয়েছে এই সেকশনে থাকবে। তো সেটা আমরা নেক্সট লেকচারে দেখবো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।